আজকে যে মামলাটি আমরা শুনানি করেছি, ভদ্রমহিলা জনাবা ইফফাত মোকাররমা, শি ইজ আ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার এবং তার বাসা হচ্ছে ভাঙ্গুরায়। তিনি তার বান্ধবীর বাড়িতে এসেছিলেন, কিছু কাজে এসেছিলেন। উনি ম্যাটারনিটি লিভে ছিলেন, ঢাকায় তার হাজব্যান্ডের কাছে ছিলেন। একদিনের জন্য আসছিলেন এই পাবনাতে, তার বান্ধবীর বাসায় ছিলেন। বাসায় থাকার পরবর্তীতে এই বিকালে ঘুরতে গিয়েছিলেন, ঘোরার পরে রাতে আসছেন। 3 বান্ধবী মিলে ঘোরার পর রাতে আসছেন। আসার পরে রাতে যখন ঘুমাচ্ছিলেন, তখন যিনি বাদিনী ওনার ভাই জনাব মামুন সাহেব, উনি হচ্ছে রাতে ঘুমানো অবস্থায় তার কিছু ভিডিও ধারণ করে। যখন উনি রাতের টর্চ লাইটটা দিয়ে বা লাইট দিয়ে যখন ফ্ল্যাশ হলো, তখন ঘুম ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে জনাবা চিৎকার করে ওঠেন। চিৎকার করার পরে তার বান্ধবী আসে। পরবর্তীতে সে বললো যে কী ভিডিও করেছে সেটা দেখা, বললো যে না, যা হয়েছে এখানে শেষ। তখন যেহেতু উনি একটা সম্মানিতা, কারণ এটা ভিডিও আপনারা জানেন এখন পর্নোগ্রাফিতে কত ধরনের কাজ হয়, উনি বলেছে মানে আই ওয়ান্ট টু এক্সপ্রেস দিস ভিডিও, এটা প্রকাশ করা হোক। কিন্তু তারা প্রকাশ করেনি। উনি বলেছে যদি প্রকাশ করা না হয় তাহলে আমি আইনের আশ্রয় নিব। তিনি সকালে ঢাকার উদ্দেশ্যে চলে যান, আইনের আশ্রয় নিবে বলে চলে যান। পরবর্তীতে উনি যখন উনি যেহেতু সম্মানিতা, উনি চিন্তা করলেন না আইনের আশ্রয় নেওয়া, উনি আলোচনা করছেন আইনের আশ্রয় নেবেন কিনা। ইন দ্য মিন টাইম তারা বারবার ফোন দিয়ে ধমক দিচ্ছেন যে তুমি যদি আইনের আশ্রয় নিতে চাও তাহলে তোমার বিরুদ্ধে আমরা চুরির এলিগেশন নিয়ে মামলা করব। পরবর্তী উনি এটা বাধ্য একটা জিডি করলেন, ঢাকায় ওনার অবস্থানে একটা জিডি করলেন। জিডি করার এগেনিস্টে তারা হচ্ছে ক্ষমতার অপব্যবহার করে, দিস ইজ আ গ্রেট এক্সাম্পল অফ মিসইউজ অফ পাওয়ার্স, যে ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে 20 ভরি স্বর্ণ 25 লক্ষ টাকার তিনি নাকি রাতে তার বাসায় এসে, আপনি দেখেন ল ইজ দ্য নাথিং, আমরা কোর্টকে বলেছি ল ইজ দ্য নাথিং, অনলি কমন সেন্স অফ হিউম্যান বিং, যে তার বাসায় এসে তাকে কপির মধ্যে ঘুমের ওষুধ দিয়ে তাকে নাকি ঘুমন্ত অবস্থায় রেখে তার সকল স্বর্ণগুলো নিয়ে উনি নাকি পালিয়ে গেলেন। এটা মানে ইটস ফুললি দ্য হিস্ট্রি অফ মুভি, মানে মনে হচ্ছে একটা মুভির কাহিনী ওনারা তৈরি করছেন। এবং এই মামলাটি কীভাবে পুলিশ নিলেন আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে আমরা নতুন বাংলাদেশে ভেবেছিলাম যে পুলিশ একটু নিরপেক্ষ হবে, কিন্তু এখানে যে মিসইউজ অফ পাওয়ার দিয়ে, ক্ষমতার অপব্যবহার দিয়ে যে মামলা হয়, সেটির আজকে বড় এক্সাম্পল হচ্ছে এই মামলাটি। এবং কি ওনারা মামলা করে ক্ষান্ত হননি, ওনারা জানেন ওনার ভাইয়ের বিরুদ্ধে বড় একটা মামলা হবে, এজন্য ওনারা কী করলেন, বিভিন্ন মিডিয়া, দিস ইজ আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন, মামলাটি ইনভেস্টিগেশন চলছে, এই অবস্থায় ওনারা বিভিন্ন মিডিয়ার এজাহারের সহ যে অভিযুক্ত চোর শিক্ষিকা এভাবে করে। এবং কি আপনি চিন্তা করবেন মানে এটা কতই অমানবিক কাজ। একটা মেয়ে যিনি ম্যাটারনিটি লিভে ছিলেন, প্রেগনেন্ট মেয়ে ছিলেন, তিনি তার বাচ্চাও নষ্ট হয়েছে শুধুমাত্র এই টেনশনে। এক পর্যায়ে যখন আমার চেম্বারে গিয়েছিলেন, উনি আমাকে বলেছিলেন যে উনি সুইসাইড করবেন। কেন? কারণ উনি পাবনা, ওনার জন্মভূমি পাবনাতে, প্রত্যেকটা মিডিয়াতে তারা হচ্ছে এই জিনিসটা প্রচার করেছে যে অভিযুক্ত চোর, সে তার কোনো খবর নেই একটা ইনভেস্টিগেশন ম্যাটারে। সে বিষয়ে পরবর্তীতে আমরা উচ্চ আদালতে গিয়েছি। উচ্চ আদালতে গিয়ে আমরা 4 সপ্তাহের জন্য আমরা এনডিসিপির 6 সপ্তাহের জন্য আমরা এনডিসিপির বেল নিই। বিজ্ঞ আদালত জেলা দায়রা জজকে বলা হয় মামলাটি শুনানোর জন্য। আমরা বিজ্ঞ আদালতে আজকে বারের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক সহ আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, মানে বিজ্ঞ আদালতকে আমরা বলেছি ইউ মাস্ট বি সারপ্রাইজ টু সি দ্য সাচ কাইন্ড অফ অ্যাডভার্ট কেস। এমন একটা কেস বিজ্ঞ আদালত নিজেও অবাক হয়ে গিয়েছেন এই কেসটি কীভাবে হলেন, যেহেতু এখন ইনভেস্টিগেশন হয়নি, একটি সন্দেহের উপর ভিত্তি করে। এবং মজার বিষয় হচ্ছে উনি এজাহারে বলেছেন উনি যখন বিকেলে রেস্টুরেন্টে ঘুরতে গিয়েছেন, তখন উনি নাকি 20 ভরি স্বর্ণ পরে উনি ঘুরতে গিয়েছেন। এই স্বর্ণটা দেখে তার লোভ নাকি সামলাতে পারেনি। অথচ আমরা বিজ্ঞ আদালতের কাছে ছবি সহ দেখিয়েছি উনি যেখানে গিয়েছেন, ওই ঘুরতে গিয়েছেন, শাড়ি পরে গিয়েছেন, শাড়ির মধ্যে নট এ সিঙ্গেল গোল্ড অর্নামেন্ট শি ওয়ার্ড, সে কোনো একটা সিঙ্গেল অর্নামেন্ট সে পরে নেই। কেউ যদি কোনো অপরাধ করে তাহলে সে ট্রেস রেখে যায়। তার বড় ট্রেস হচ্ছে যে ছবির কথা বলেছে যে ঘুরতে গিয়েছে, সে ছবি বিজ্ঞ আদালতকে আমরা ডেট সহ আমরা সাবমিট করেছি। বিজ্ঞ আদালত দেখেছে এখানে কোনো ধরনের অর্নামেন্টের অস্তিত্ব নেই। একটা আনম্যারিড মেয়ে, তার কাছে 20 ভরি স্বর্ণ থাকবে, এটা কি চিন্তা করা যায়? তার চেয়ে বড় কথা হচ্ছে একজন গভর্নমেন্ট শিক্ষিকা, সে তার চাকরি আছে এখানে, সে চুরি করে ঢাকায় চলে যাবে। এটা কি আসলে আপনারা সাংবাদিক, আপনারা হচ্ছে সমাজে ধরবেন, আপনাদের সেন্সে কি মাথায় ধরে এটা কখনো সম্ভব? এটা কখনো সম্ভব না। এই জন্য আমরা বিজ্ঞ আদালতকে সব কিছু খুলে বলেছি। বিজ্ঞ আদালত সব কিছু শুনে বিজ্ঞ আদালত পুলিশ রিপোর্ট পর্যন্ত কোনো ধরনের শর্তবিহীন অভিযুক্তকে জামিন দিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতের আদেশে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি। আমরা মনে করি এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবং কি ওনাকে যে হেনস্থা করা হয়েছে এই মর্মে আমরা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নতুন যে সাইবার অধ্যাদেশ আছে, নতুন 25 সালে যে সাইবার অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশে আমরা আইনি রুজুর প্রস্তুতি আমরা গ্রহণ করছি। অলরেডি আমরা একটা মামলা করেছি ঢাকাতে, আমরা আরেকটি মামলা যে ওনাকে যেভাবে মানহানি করা হয়েছে, উনি একজন গভর্নমেন্ট শিক্ষিকা, মানহানি করা হয়েছে, এর এগেইনস্টে আমরা উচ্চ আদালতে এই সংশ্লিষ্ট যে কোর্ট আছে সেই কোর্টে আমরা মামলা দায়ের করব।